তেলের দাম যখন নাগালের বাইরে তখন কি অপরাধী হয়ে দাঁড়াচ্ছে সে সম্বল? ক্লোভিসের এই ঘটনা কি কেবল একটি বিচ্ছিন্ন চুরি, নাকি ক্যালিফোর্নিয়ার গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত? কেন আইন প্রণেতারা তেলের ট্যাক্স কমাতে ব্যর্থ হলেন? চলুন এই সংকটের পেছনের আসল কারণগুলো এবং রাজনীতির ময়দানে কি ঘটছে তা আরও বিস্তারিতভাবে জেনে নেই। ক্যালিফোর্নিয়ায় তেলের দাম এখন আকাশ ছোঁয়া, আর এই অগ্নিমূল্যের সুযোগ নিয়ে কিছু মানুষ জড়িয়ে পড়ছে জঘন্য অপরাধে। সম্প্রতি ক্লোভিসের ডায়মন্ড লার্নিং সেন্টার নামক একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ঘটে যাওয়া তেল চুরির ঘটনা পুরো রাজ্যকে স্তম্ভিত করে দিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন ব্যক্তি চুপি চুপি কেন্দ্রে ঢুকে ছাত্রদের যাতায়াতের ভ্যান থেকে তেল চুরি করে পালাচ্ছে। ওই কেন্দ্রের ডিরেক্টর আইজাক জিমেনেজ জানান, চুরির কারণে ছাত্রদের যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত জরুরি ছিল। ক্যালিফোর্নিয়ার বর্তমান গড় তেলের দাম $5.82 ছাড়িয়ে গেছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 30 সেন্ট বেশি। ইরানের সাথে আমেরিকার চলমান যুদ্ধ এবং গ্লোবাল অয়েল সাপ্লাইয়ে ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া ক্যালিফোর্নিয়ায় কঠোর পরিবেশ নীতি ও উচ্চ করকেও দায়ী করছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষের নেতারাই তেলের উপর কর কমানোর প্রস্তাব দিয়েছিলেন। বিশেষ করে সান জোসের মেয়র ম্যাট মাহান তেলের ওপর গ্যাস ট্যাক্স হলিডে পালনের আহ্বান জানান। কিন্তু দুর্ভাগ্যবশত গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া আইনসভায় এই বিলটি পাশ হতে ব্যর্থ হয়। যখন সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন এই ধরনের চুরি কেবল অপরাধ নয়, বরং মানবিক সংকটের প্রতিফলন। আইন প্রণেতারা কি পারবেন সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে, নাকি তেলের দামের এই আগুন সাধারণের পকেট পুড়তেই থাকবে?